আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, যারা সম্পৃক্ত হয়েছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে, হারফুন নিবেদিত কেমন ছিলেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কো স্পন্সর ইজি ফ্যাশন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই প্রোগ্রামে। এই প্রোগ্রামের শিরোনামের মধ্যেই একটি টাচি, একটি প্রাণময় আবেদন আমরা রেখেছি। সেটা হলো, কেমন ছিলেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে অধীনস্থদের সাথে কেমন আচরণ করতেন সেটা নিয়ে এখন দু একটা কথা আপনাদের কাছে বলতে চাই। তিনি আমাদের জীবনের পথ চলার প্রতিটি পদক্ষেপের তিনি আমাদের কাছে আদর্শ। ঘুম ভেঙে আমি কি বলবো, কিভাবে পৃথিবীতে প্রথম পাটি ফেলবো, প্রতিদিন ঘুম থেকে উঠে সেই পা ফেলাটা যিনি শিখিয়েছেন, সারাদিনের কর্মব্যস্ততা শেষে আবার যখন ঘুমিয়ে যাব সেই ঘুমটা আমি কিভাবে দেব সেটিও যিনি শিখিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এসেছেন এই শিখাতে। তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কেন এসেছেন, কী জন্য পাঠানো হয়েছে? তিনি বলছেন, বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদেরকে শেখাতে আসছি, শিক্ষক হিসাবে এসেছি। আবার জিজ্ঞেস করেছে একই প্রশ্ন, বলছেন বুইস্তু উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি চরিত্রের উন্নত গুণাবলীকে, চরিত্র মাধুরীর পরিপূর্ণতা দিতে এসেছি। আমাদের সমাজ সংসারে পরিবারে আমরা অনেক ভালো মানুষ দেখি, আমরা নিজেরাও ভালো মানুষ। তবে ভালো মানুষকে ভালো মানুষ হিসেবে স্বীকৃতি পেতে কষ্টি পাথরে একটু যাচাই করে নিতে হয়। তা হচ্ছে, একটি মানুষকে ভালো বলার জন্য তার চারপাশকে, তার এমনি কাজকাম যেমন ভালো হতে হবে, পাশাপাশি তার বিহেভিয়ারাল দিকটাও ভালো হতে হবে। আর মানুষের বিহেভিয়ারাল দিকটা, আচরণিক দিকটাকে দেখতে হয় পরিবার থেকে অথবা অধীনস্থদের দিক থেকে। আমরা অধিকাংশ মানুষ সমাজের কাছে অনেক ভালো মানুষ, কিন্তু পরিবারের কাছে যদি জিজ্ঞেস করা হয়, তারা আমাদের ব্যাপারে মন্তব্য করতে কষ্ট পান। অথবা আমাদের অধীনস্থ যারা আছেন তাদের কাছে যখন আমাদের সম্পর্কে জিজ্ঞেস করা হয়, আমরা অনেক বড় মানুষ, অনেক ভালো মানুষ, কিন্তু তাদের উত্তরগুলো খুব সুখকর হয় না। সেই জায়গাটায় আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দেখি, যিনি পরিবারে, অধীনস্থের কাছে, সমাজের সবার কাছে, এমনকি শত্রুর কাছেও যিনি ছিলেন কমনীয় চরিত্রের অধিকারী, মোহনীয় চরিত্রের অধিকারী, প্রিয় পাত্র, প্রিয়তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত সহচর ছিলেন দেখার জন্য 10 বছরের বালক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির অন্যতম সাহাবী, নবীজির পার্সোনাল খেদমত করতেন। তো ছোট মানুষ একটা কাজ দিয়েছে, অর্ডারটা শুনে বাইরে গিয়ে খেলা দেখতে মত্ত হয়ে গেছে, আর মনে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরি হচ্ছে দেখে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক খেলা দেখছে। নবীজি তার দিকে তাকিয়ে শুধু একটা হাসি দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন। তিনি দৌড় দিয়ে গিয়ে কাজটা করে দিলেন, নবীজিকে কিছুই বললেন না, কোনো বকা দিলেন না। তিনি বলছেন, তার জীবনের পরবর্তী পর্যায়ে নবীজির ইন্তেকালের পরে তিনি দীর্ঘ হায়াত পেয়েছিলেন, 100 বছরের উপরে তিনি জীবন লাভ করেছিলেন। তিনি নবীজির ইন্তেকালের পরে বলছেন কোনো একদিন যে, আমি ছোটোবেলায় কিছুই জানতাম না, অথচ খাদেম ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমি ভুল করতাম, কত অন্যায় করেছি, অবাধ্য হয়েছি, কিন্তু কোনোদিন আমাকে উফ শব্দটি পর্যন্ত করেননি, বিরক্ত প্রকাশ করেননি। তারপর তিনি এই ঘটনাটি বলছেন যে, সেদিনের নবীজির ওই হাসিটি আমাকে সারা জীবন তাড়িয়ে বেড়াচ্ছে। আর আমি আমার জীবন চলার পথে বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে যখন আমি একটু আনমনা হয়ে যাই, তখন যেন নবীজির ওই হাসি আমাকে বলে, ও আনাস, তুমি কি তোমার রবের আদেশকে ভুলে যাওনি তো? তুমি তোমার নবীর অনুসরণ থেকে দূরে সরে যাচ্ছ না তো? অর্থাৎ আমার জীবনের পথ চলায় প্রতিটি প্রহরে ওই একটি হাসি আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, আমাকে সচেতন করছে, আমাকে জাগিয়ে দিচ্ছে, আমাকে বারবার বারবার আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের দিকে অনুপ্রাণিত করছে।
সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, অপরাধ বা ভুলের প্রতি উত্তর যখন এমন সুন্দর হয় তখন সেটি জীবনময় মানুষ ধরে রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণটা এমন ছিল সবার সাথে, একই সাথে অধীনস্থদের সাথেও। শুধু মানুষ নয়, প্রাণীর প্রতিও তার আচরণ যেটা ছিল, তার দয়ার জায়গাটা, যে ভারবাহী জন্তুর উপরে অতিরিক্ত বোঝা চাপাতে তিনি নিষেধ করেছেন। তিনি তার সাথীদের সাথে যখন কাজ করেছেন তাদের মতোই ক্ষুধার্ত থেকেছেন। বলতে গেলে তার সাথীদের নিয়ে যখন অভুক্ত থেকেছেন তিনি সবচেয়ে বেশি ক্ষুধার কষ্ট পেয়েছেন। বোঝা বহন করলে তিনি সবচেয়ে বড়টা করেছেন। শত্রুর মুখোমুখি হলে তিনি সবচেয়ে শত্রুর কাছে থাকতেন। আর সাথীদের সকল কাজে তিনি ভাগ করে করে অংশগ্রহণ করে করে করতেন। অর্থাৎ তিনি সবার কাছেই প্রিয়তম ছিলেন। সবাই জানতেন তাকেই নবীজি সবচেয়ে বেশি ভালোবাসেন। আসলে তিনি এসেছিলেন ভালোবাসার পরিচয় শেখাতে, সংজ্ঞা শেখাতে, ভালোবাসতে শেখাতে, ভালোবাসাকে দেদীপ্যমান, মানে জাজ্জল্যমান, ভিজিবল, দৃশ্যমান করতে তিনি এসেছিলেন। তিনি রবকে ভালোবাসতে শিখিয়েছেন, মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন, শত্রুকে ভালোবাসতে শিখিয়েছেন, মিত্রকে ভালোবাসতে শিখিয়েছেন। তিনি পৃথিবীকে ভালোবাসা শেখাতে এসেছেন। এজন্যই তাকে রহমাতুল্লিল আলামিন বলা হয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, যে নিশ্চিতভাবে আপনাকে আমি দয়া এবং ক্ষমার সিম্বল অব রহমা হিসাবে পাঠিয়েছি পৃথিবীতে। যে সারফেসের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ঠিক একই সারফেসের জন্য তিনি রহমাতুল্লিল আলামিন। তাই তিনি অধীনস্থদের সাথে সর্বোত্তম সুন্দরতম আচরণ করেছেন। যা খেয়েছেন তাই খাওয়াতে বলেছেন, যা পরিয়ে আমরা তাই পরাতে বলেছেন। এই আচরণিক সৌন্দর্য দিতে তিনি এসেছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসুন না কোরআনের মাসে, সিয়ামের মাসে, রমাদান কারিমে রাসূলের জীবন থেকে অধীনস্থদের সাথে আচরণের এই দিকগুলো আমরা জানি আর অনুসরণ করতে চেষ্টা করি, যার মধ্য দিয়ে আমাদের জীবনটা হতে পারে মহিমান্বিত। আমিন।